দিয়ে নিজের দিকে আপনার যেন অগ্রসর বানানোর জন্য ওই মানুষটাকে বলা হয় তুমি এসব করো না, আমল করে যাও। কিন্তু আপনাকে বলে যায় কবরে আপনার আমলের কথা হবে না, ঈমানেরই কথা হবে। যদি ঈমান ঠিক থাকে তাহলে ভালো, আর ঈমান যদি ঠিক না তাহলে কি হবে? এবার কবরে যে উত্তরগুলো আপনি দিতে পারলেন না, তার জন্য মহান রব তাআলা জেনে গেলেন। ফেরেশতারা আপনার যেন বললেন আল্লাহ তোমার বান্দা উত্তর দিতে পারেনি। আমার আল্লাহ বলবেন ওরে আমার আযাবের ফেরেশতা কোথায় আছো বলো। লব্বাইক বলে হাজির হয়ে যাবে, বলবে চলে যাও, এই দুনিয়ার বুকে কবরের মাঝে আমার বান্দা ওই বান্দিটাকে রেখে দিয়ে চলে এসেছে। ওর হাত দুটোকে 60 করে দাও। 60 করে দেওয়ার পরে ৭৭ গজ লম্বা পেরেক নিয়ে চলে যাও। দুই হাতের মধ্যে তাদের পেরেকটা গেঁথে দাও, জিহ্বাটাকে তাদের টেনে দাও। তারা জিহ্বা দ্বারা দিয়ে ভালো কাজ করতে পারেনি, জিহ্বা টেনে তাদের জিহ্বাতে আপনার যেন পেরেক এনে দাও। শুধু তাই নয়, মহান রব তাআলা তিনি ফেরেশতাকে বলবেন ওরে আমার ফেরেশতারা জাহান্নামের কাছে চলে যাও, আর তার কবর থেকে রাস্তাটা চওড়া বানিয়ে দিয়ে জাহান্নাম পর্যন্ত রাস্তাটা করে দাও। আর জাহান্নামের 19টা দরজা কবরে তোমরা খুলে দাও। জোরে বলবেন না ভাইরা। ওই কবর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে। কবরে যখন জাহান্নামের আগুন জ্বলবে বাবা আপনি আমি কি থাকতে পারবো নাকি? বলে জাহান্নামের আগুন সম্পর্কে আপনার যেন কতটুকু বলা হয়েছে মানুষ শুনে রাখুন। জাহান্নামের আগুন সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের আতশ আগুনের তাপটা যদি কোনি বরাবর চলে আসে, আর ওটা যদি পৃথিবীর মধ্যবর্তী জায়গায় অর্থাৎ দুনিয়া থেকে আকাশ পর্যন্ত আসমান পর্যন্ত 500 বছরের এটা হলো রাস্তা। 250 বছর দূরত্ব, এই 250 বছর দূরের এই জায়গায় যদি আপনার জাহান্নামের আগুনের আতশ চলে আসে, আল্লাহর নবী বলেন এই পৃথিবীর কোন জীব থাকবে না, সবাই পুড়ে ছারখার হয়ে যাবে। কত দূরে বললাম? 250 বছর দূরে কুনি পরিমাণ, এতটা সমপরিমাণ জাহান্নামের আগুনের আত্মস্তাপ পৃথিবীতে আল্লাহ পাক যদি দেন তো সব পুড়ে ছারখার হয়ে যাব, আমরা মারা যাব। আর সেই আতশ নয়, স্বয়ং জাহান্নামের আগুন, সেই আগুনের তাপ আমাদের কবরে আল্লাহ পাক খুলে দেবে। আচ্ছা বলো সেখানে থাকা সম্ভব হবে? হবে হবে না। তাহলে আমরা কি করে বলতে পারি যা হবে কবরেই দেখা যাবে? আল্লাহর হাবিব বললেন শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাকের নবী জানিয়েছে ওরে আমার উম্মত উম্মতেরা শোনো, পৃথিবীতে একটা গুনাহ আছে, ওই গুনাহটা আপনার যেন নারী পুরুষের মধ্যে হাত মিলানো। অবিবাহিত নারী, অবিবাহিতা নারী আর অবিবাহিত পুরুষ, বিরাদান ইসলাম এই দুইজনের মধ্যে আপনার যেন যার সঙ্গে যার বিবাহ সম্পর্কিত কিংবা বিবাহিত হোক, এদের মধ্যে বলা হয়েছে এক কথাই নবী আমার বললেন যার সঙ্গে যার বিবাহ জায়েজ হবে, এই রকম একে অপরের সঙ্গে কোনদিন যদি আপনার ঠাট্টা ইয়ার্কির ছলনায় হাতটা যদি লাগিয়ে দেয়, আমার নবী জানিয়ে দিলেন তার কবরে একটা একটা করে 99টা সাপ কবরে এসে হাজির। জোরে বলবেন না কটা সাপ আসবে? 99টা। কি গুনাহ ওটা? বলে নারী পুরুষ যার সঙ্গে বিবাহ সম্পর্কিত জায়েজ, এরা যদি একে অপরে হাত মিলিয়ে ঘোরাঘুরি করে, বাজারে চলছে না চলে না? বাজারে চলে, মেলা খেলাই চলে, কতজন কোথায় গিয়ে কত আপনার জানো কত কাজ করে। নবী বলছেন 99টা কবরে সাপ আসবে। এক একটা সাপের দংশনে কত দূর দূরত্ব গজে যাবে জানেন? একটা সাপ যখন দংশন মারবে ৭৭ গজ মাটির তলে বসে যাবে।
এই করে করে 99টা সাপে তাকে দংশন করবে। আর দংশন করার পরে নবী জানাচ্ছেন সাপগুলো কত বড় হবে জানো? বলে কত বড় বড় সাপ? বলতেছে, বলে শোনো গো, তোমার নজর পৃথিবীতে যত দূরত্ব যায় তত বড় বড় সাপ আস্তাহা সাপ বলা হয়েছে। ওই সাপগুলো কবরে এসে হাজির হয়ে যাবে, এক একটা করে দংশন মারবে, চলে যাবে, বিষাক্ত হয়ে যাবে, থাকতে পারবে না, শরীরটা জ্বলে যাবে। আল্লাহর কাছে কাঁদবে, মাবুদ মাওলা ওগো রব্বুল আলামিন, আর আমারে ভালো লাগে না, ওগো মাওলা আমাকে আর ভালো লাগে না। কবর থেকে কান্না করে চিৎকার করে বলবে, ওরে বেটা কোথায় আছিস বল, ও বেটি কোথায় আছিস বলবে, স্ত্রী কোথায় আছো, আমাকে দুনিয়ার বুকে কত না আদর করেছো, আমাকে কত না ভালোবেসেছো, আমি বিছানায় কত নোংরা করে ফেলেছি, আমাকে ফেলে রেখে যাওনি, আমাকে কত পরিষ্কার পরিচ্ছন্নতা করে রেখেছো। মা ডেকে বলবে, বেটা রে আমার কি দুনিয়াতে সম্মান ছিল, কবরে কি সম্মান নাই? আল্লাহর নবীর হাদিস, নবী বলেছেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম। নবী বললেন, ও দুনিয়ার মানুষ, তোমার মায়ের পায়ের তলে কদম তলে তোমাদের জান্নাত। মা কবর থেকে ডেকে বলবে, বেটা আমার নবী তো এটাও জানিয়েছিল, মা যদি দুনিয়ায় থাকে যেমন মায়ের কদম তলে জান্নাত, ওই রকম মা কবরেও যদি থাকে ওই মায়ের কদম তলে জান্নাত। আর দেরি করো না, মায়ের কদম তলে চলে যাও। মা কেঁদে বলবে, বেটা একটু দোয়া কর, একটু দোয়া কর। মা বলবে, as-সাদাকাতু তারাদ্দুল বালা, আমার জন্য বেটা রে তোকে কত কষ্ট দিয়েছি জানিস? বলে, তুই সেই দিন আমার পেটে এসেছিলি সেই দিন থেকে কত লাথি তোর খেয়েছি, কত না তোর আঘাত খেয়েছি, আর তোকে দুনিয়াতে জন্ম দেওয়ার জন্য একটা একটা করে 33টা পেটের নাড়ি ছিঁড়ে কয়েক কিলো রক্ত জমিনে ফেলে আমি তোর পৃথিবীর আলো দেখিয়েছি, পৃথিবীর জমিনে তোরে আমি জন্ম দিয়েছি। আজ বেটা কোথায় চলে গেলি? আমার জন্য কি একবারও মাগফিরাতের দোয়া হবে না? আমার জন্য কি একবারও সাদকা হবে না? আমার জন্য কি একবারও দান হবে না? আমার জন্য কি একবারও মনে পড়ে না? কবর থেকে মা কাঁদবে, কবর থেকে বেটা কাঁদবে, কবর থেকে বাপ কাঁদবে, যেই চলে যাবে একে অপরের ওয়ারিসদেরকে ডেকে ডেকে কাঁদবে, নিরুপায় হয়ে বলবে, আর থাকতে পারি না, জাহান্নামের আগুন আমাকে জ্বলে পুড়ে শেষ করে দিল, সাপে দংশন করে আমার চতুর্দিকে হাতে পায়ে জিহ্বাতে জাহান্নামের পেরেক লাগানো হয়েছে, আমার নড়ার মতো কোনো শক্তি নাই। একমাত্র যদি কেউ বাঁচাতে পারে সেটা হলো বেটা বাঁচাতে পারবে, একমাত্র বেটা যদি বাঁচায় সঙ্গে সন্তান বেটি বাঁচাতে পারবে, স্ত্রী বাঁচাতে পারবে। আমার সঙ্গে আল্লাহর নবী বলেছে, এটাকে কেউ যদি বাঁচাতে পারে এত ভয়ানক আযাব থেকে, সেটা অন্য কেউ নয়, ওইটা আল্লাহর নবী আমার জানালে পৃথিবীর বুকে 3টে সাদকা রয়েছে। 1 নাম্বার কোন নেক সন্তান যদি থাকে, 2 নাম্বার মাদ্রাসা মসজিদে কোন যদি সাদকা করা থাকে, 3 নাম্বার রাস্তাঘাটে কোথাও যদি একটা গাছ লাগানো থাকে, তাহলে পারে সে বাঁচাতে পারবে। আল্লাহর হাবিব বললেন, চিন্তা করো না, এই 3 প্রকারের মানুষ এই 3টা যদি কাজ করে যায় তাহলে বড় বড় কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে একবার যদি সাপে দংশন করে থাকতে পারি না, আর 99টা সাপে এই রকম করে আমাকে আপনাকে দংশন করে যাবে বাবা, এটা হলো কবরের সবচাইতে ভয়ানক আযাব। এই কবরের আযাব কি সহ্য করার মতো আছে নাকি বলো? সম্ভব হবে না। আমার কাছে আমার বাবা মা কান্না করে, আমি যেই দিন কবরে চলে যাব আমিও সন্তানের কাছে কান্না করতে থাকব। এইভাবে চলতে থাকবে কতদিন? বলে, যতদিন কিয়ামত না আরম্ভ হচ্ছে ততদিন পর্যন্ত আপনার আমার জন্য ওই কবরের আযাবগুলো আপনার যেন জারি থেকে যাবে। কবরের আযাব শুনতে থাকবেন, কবরের আযাব আপনি আমি পেতে থাকবো যখন কিয়ামত পর্যন্ত চললো। কিয়ামতের শুরু যখন হবে, আল্লাহ পাক বলবে, ওয়ারা ইসরাফিল
আমার ফেরেশতা বল কোথায়? বলবে লব্বাইকা ইয়া আল্লাহ, আল্লাহ আমি উপস্থিত হাজির আছি। আল্লাহ বলবে দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে বাঁশিতে ফুঁক দিয়ে দাও। সমস্ত কবরবাসীকে কবর থেকে উঠতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সঙ্গে সঙ্গে কবরবাসীরা ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির সুরে আপনার যেন খাড়া হয়ে আপনার দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল তাআলা কবর থেকে যখন উঠিয়ে দেবে, আল্লাহ পাক বলবে ফেরেশতাকে, ও আমার ফেরেশতারা দেরি করো না, তাড়াতাড়ি করে এদেরকে তোমরা মিজানের পাল্লায় নিয়ে হাজির করে দাও। তাদের নেকিগুলো, তাদের গুনাহগুলোকে ওজন করতে আরম্ভ করে দাও। এবার আপনার আমার ফেরেশতা, আল্লাহ পাকের দেওয়া ফেরেশতারা আপনার যেন সেই কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে মিজানে নেকির পাল্লায় আপনার যেন খাড়া করে দেবে। আমলগুলো, গুনাহগুলোকে আপনার যেন দ্বিতীয় পাল্লায় আপনার যেন দিবে। যার পাল্লা ভারী হবে, অর্থাৎ গুনাহ না নেকি, যেটা ভারী হবে দুনিয়ার উল্টো উপর দিকে উঠে যাবে, আর তার হুকুম সেই দিকে আপনার যেন জারি হবে। জাহান্নামী হলে জাহান্নামে যেতে হবে, জান্নাতি হলে জান্নাতে যেতে হবে। তবে এখান থেকে শেষ হবে না, তারপরে বড় কঠিন জায়গা, সেটা হলো ফুলসিরাত। কে জান্নাতি আর কে জাহান্নামী একবার শুনে যান। আপনি জান্নাতি না জাহান্নামী? আপনার বাবা মা জান্নাতি না জাহান্নামী? কোথায় গেলে রেহা পাবো? কবরের আযাব তো মহা কঠিন হলো, মিজানে তো পাল্লা হবে। ফুলসিরাতের কথা বলি। ফুলসিরাতটা কি? আল্লাহর হাবিব বলছেন ফুলসিরাত হলো চুলের চাইতে সরু আর বিলেটের চাইতে ধার। জোরে বলি সুবহানাল্লাহ। ফুলসিরাতে 8টা প্রশ্ন হবে। কটা? ফুলসিরাতে 8টা প্রশ্ন হবে, একটা দুটো নয়। যদি পার হতে পারি তো ভাগ্য ভালো, না হলে জাহান্নামের গর্তে চলে যাব। গভীরে, গভীর কতটুকু হাদিস দিয়ে প্রমাণ করব। আর যারা জালসা শুনছেন আপনারা কিছু পান না পান না এটাও বলবো। মানুষ কি বলে, বক্তারা তো বক্তব্য দিয়ে টাকা পায়, ডেকোরেটররা তো আপনার মাইক বাজিয়ে পয়সা টাকা পায়, মেলা খেলায় জিলাপি ঝালবাড়া বেচে ওরা তো পয়সা পায়। আমরা জালসা শুনে কিছুই পাই না। বলে না, বলে না, আমরাই শুধু ফাঁকা। বলে না, মিলাদ করে মৌলভী সাহেব টাকা পেল, খাবার পেল, আমাদের শুধু সাথ দেওয়া হলো না। আপনারা কিছু পান কি পান না, কোরআন থেকে প্রমাণ দেব ইনশাআল্লাহ। তবে আলোচনাটা একটু যাই। কবর কত কঠিন, একটা কথা স্মরণ করুন, কবর যতক্ষণ লাশ না নামানো হয় ততক্ষণ কবর হয় না। এই কবর থেকে ওঠার পরে যখন ফুলসিরাতে হাজিরি দিচ্ছেন, আপনাকে আমাকে 8টা জায়গায় পরীক্ষা দিতে হবে। 8টা প্রশ্ন আমাকে করবে, আপনাকে 8টা প্রশ্ন করা হবে। যদি 8টা প্রশ্নের উত্তর সঠিক হয় তাহলে ঠিক, 7টাও যদি সঠিক হয় আর 8 নম্বরে দাঁড়িয়ে গিয়ে যদি আটকে যান সবটাই বেকার। 7 নম্বর প্রশ্নের উত্তর দিয়েছেন, 7টাই ঠিক, 8 নম্বরে আটকে গেছেন। প্রশ্নগুলো বলবো, প্রশ্নগুলো শুনুন, উত্তরটা শুনুন। কি কঠিন জায়গায় থাকতে হবে। তবে আমার পূর্বের বক্তাকে অনেক দিয়েছেন, বিরক্ত হবেন না। আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। দান মানুষকে জোর করে চাইতে হয় না, যিনারা দেওয়ার দিল থাকে আল্লাহ পাক যাকে কবুল করে, আল্লাহ পাক যিনাকে কবুল করেন তিনি দান করে যেতে পারেন। হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা মানুষের আছে, আছে না নাই? কিন্তু সবাই কি শরীক হতে পারে? কিন্তু কেউ 1 টাকার মালিক হয়ে 50 পয়সা শরীক হয়ে যায়। এমনও ভারতবর্ষে ইতিহাস আছে। উত্তর প্রদেশের মুবারকপুর আল জামিয়াতুল আশরাফিয়ার ঘটনা আছে। হুজুর হাফিজে মিল্লাতের কাছে একজন মহিলা, 1টা টাকা তার ছিল না, শেষ পর্যন্ত উনি নিজের দুধের বাচ্চাকে দিয়ে শরীক হয়েছিলেন।
বলছেন হুজুর আল্লাহ আমাকে পয়সা দেয়নি, গরিব মানুষ, তবে নিয়ামতটা বড় দিয়েছে। আল্লাহ আমাকে খুব ভালোবেসেছে, একটা সন্তান দিয়েছে, এই সন্তানটা মাদ্রাসায় নিয়ে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুধের ছেলে মাদ্রাসায় নিয়ে না হবে 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 না, তবু দিচ্ছেন কেন? বলে আমি খালি হাতে যাব না। মহান রব তাআলা তো জানছেন আমার কি মাল আছে কি নাই, আমি কত টাকা নিয়ে এসেছি, কত টাকা আছে, জানে না? জানে না। এর জন্য বাবা আমি আগেই বলেছি জোর নয়, 8টা প্রশ্ন করব, 8টা প্রশ্নের উত্তর আপনাকে দেব। আল্লাহ পাক রব তাআলা আর নবী মুস্তাফা বলেছেন আল বুনিয়াউ ইসলামু আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইকামিস সালাত ইতাইজ যাকাত হাজ্জুল বাইতুল্লাহ আসামু রমজান। আল্লাহর হাবিব বললেন দুনিয়ার মানুষেরা আল্লাহ তোমাদেরকে ইসলামের স্তম্ভ 5টা দিয়েছে। এই 5টা হলো, 1 নাম্বার হলো ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করেছো কিনা বলো। 2 নাম্বার হলো ইতাইজ যাকাত, তোমরা যাকাত প্রদান করেছো কিনা বলো। হাজ্জুল বাইতুল্লাহ 3 নাম্বার, আল্লাহ পাক তোমাকে অর্থ দিয়েছে, তোমরা হজ করেছো কিনা বলো। আসামুর রমাদান, তোমাদেরকে আল্লাহ পাক রমজান মাস দিয়েছিল, তোমরা রোজা রেখেছো কিনা বলো। আল্লাহ পাক বলবেন এ দুনিয়ার মানুষেরা আমি তোমাদেরকে দিয়েছিলাম, নবী জানালেন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ আমি গওয়া দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর বান্দা। এই 5টা হলো ইসলামের স্তম্ভ। এই 5টা তো ইসলামের খুঁটি নাকি বলেন? আমার ভাইরা এক ঝলকে এগিয়ে যায়, আল্লাহ পাকের ফেরেশতা ফুলসিরাতের ধারে দাঁড়িয়ে থাকবে কাতার দিয়ে বাবা। প্রথম নাম্বার ফেরেশতা জিজ্ঞাসা করবে আল্লাহর বান্দা রে, ও আল্লাহর বান্দি বল বল ইকামিস সালাত, তুই কি নামাজ কায়েম করেছিস বল। আপনি আমি যদি নামাজ পড়নে ওয়ালা হয়, আমি আপনি যদি নামাজ আদায়কারী হই, কিয়ামতের ময়দানে বলবো না। আল্লাহ পাক রব্বে কায়নাতের ফেরেশতা বলবে বান্দা আল্লাহর শোনো, তুমি যখন নামাজ পড়েছো কায়েম করেছো, তুমি দ্বিতীয় জায়গায় চলে যাও। প্রথম নাম্বার 5 ইকামিস সালাত, নামাজ কায়েম করেছো। আপনি বলবেন না আমি নামাজ পড়েছি, চলে যাও। মুসলমান সামনে এগিয়ে যাবে, দ্বিতীয় ফেরেশতা বলবে আল্লাহর বান্দা একবার বলো না। বলে কি? ইতাইজ যাকাত, আল্লাহ তোমারে অর্থ দিয়েছিল, তুমি কি যাকাত প্রদান করেছো বলো। গরিব মানুষের কাছে তুমি অর্থ দিয়েছো কিনা বলো। আজকে মানুষকে তুমি পয়সা দিয়েছো কিনা বলো। সঙ্গে সঙ্গে আপনি বলবেন বলে হ্যাঁ আমি তো মানুষকে দান করেছি, আমি যাকাত দিয়ে দিয়েছি, তাই নাকি? বলে হ্যাঁ। আপনার দ্বিতীয় ফেরেশতা বলবে আল্লাহর বান্দা এগিয়ে যাও। 2 নাম্বার থেকে আপনাকে গিয়ে 3 নম্বরে চলে যেতে বলবে। 3 নম্বরে আরেকজন ফেরেশতা আল্লাহ দাঁড়িয়ে থাকবে, সে বলবে হাজ্জুল বাইতুল্লাহ, এ আল্লাহর বান্দা, এ আল্লাহর বান্দি বলো না তুমি কি আল্লাহ পাকের অর্থ পেয়ে হজ করেছো, কাবা শরীফ তওয়াফ করেছো কিনা বলো। আপনি যদি হজ ফরজ আপনার প্রতি হয়, হজ যদি করে থাকেন, আপনি বলবেন না। দেখেন বেনামে 200 টাকা দান করেছি, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আমিন। ভাইরা আমার মহাজ্জাল 3 নম্বরে প্রশ্নটা কি হবে? হাজ্জুল বাইতুল্লাহ, হজ আল্লাহ পাক রব তাআলার ঘর তুমি তওয়াফ করেছো কিনা বলো। আপনি হাজী হয়েছেন, আপনি কাবা তওয়াফ করেছেন, আপনি বলবেন নাম, কোনো অসুবিধা নাই, আমি তো হজ করেছি। আল্লাহ পাকের 3 নম্বর ফেরেশতা বলবে এগিয়ে যাও। কটা হলো? বলছে এগিয়ে যাও। যেমন এগিয়ে যাওয়া হবে, 4 নম্বর ফেরেশতা আপনাকে বলবে আসামুর রমাজান, এ আল্লাহর বান্দা তুমি বলো পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেয়ে তুমি কি রোজা রেখেছো বলো।
আমি রোজা রেখেছি, আপনি রোজা রেখেছেন, আপনি আমি বলবো না অবশ্যই আমি তো রোজা রেখেছি। আল্লাহ পাকের ফেরেশতা বলবে বান্দা আল্লাহর শোনো, তুমি তো চারটে প্রশ্নের উত্তর সঠিক দিয়েছো, তুমি এগিয়ে যাও, তোমার কোনো অসুবিধা নেই। চারটে প্রশ্ন হয়ে গেল, 5 নম্বরের জায়গায় আপনাকে ফেরেশতা আবার আটকিয়ে দেবে, বলবে আল্লাহর বান্দা বান্দি শোনো, বলে 4 নাম্বার সঠিকভাবে উত্তর দিয়ে এসেছো, আমি 5 নাম্বার তোমার প্রশ্নের উত্তর নেওয়ার জন্য অপেক্ষায় রয়েছি। বলে 5 নাম্বার আবার কি আছে বলো, 5 নাম্বার আবার কি আছে বলো। ভাই এই 5 নাম্বারে 4 জন 1000 করে হচ্ছে, আর একটা হবে না? হবে না ভাই? একটু দয়া করে মায়া করে দিল খোলসা করে, মানাই আব্বা নাই আজকে জীবনই করছি না বাবা, শুধু হিসাব দিতে হবে কিগুলো, কবরে কি হবে আর হাসরে কি হবে একটু আপনাকে শোনাবো। ফুলসিরাতে কি হচ্ছে দেখুন, এটা তো শুধু প্রশ্ন চলছে, কি হবে হবে না। আর একটা 1000 টাকা ভাই ইনশাআল্লাহুল আজিজ হয়ে যাবে। জীবনের অন্তিম কালে আজরা ইলাসিয়া সোনার জীবন যাবে রে লয়া, থাকবে নাকি? সব শেষ প্রান্তে এসে আপনাকে আমাকে নিয়ে চলে যাবে, আমার আসল রূহটা। সবই তো ঠিক আছে, বলো না কেন? আল্লাহ জবান দিয়েছিল, হাত দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, এ দ্বারা দিয়ে তুমি কি জিকির করেছো বলো বলো। জিকির আল্লাহর কোরআন বলে আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছে এ দুনিয়ার মানুষেরা শুনে রাখো, বলে কি তোমাদেরকে আমি কাল দিয়েছি, এই কালবে জিকির করো, তাহলে পৃথিবীর সমস্ত শান্তি তোমরা পেয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হবে না? পাবে না? পাবে না? পেয়ে যাবে। খাঁচাই বন্দি করে সুবহানাল্লাহ। দেখেন হাওয়া বেওয়া, নামটা কি সুন্দর, হাওয়া বেওয়া 200 টাকা পাঠিয়েছে। আল্লাহ পাক দানকে কবুল করুক, মনের আশা উদ্দেশ্য পূরণ করুক, আল্লাহ পাক তার আত্মীয় স্বজনকে জান্নাতবাসী করুক, সকলে বলে আমিন। ভাইয়েরা, অনেক পিজিরা পাখিগুলোকে খাঁচাই বন্দি করে পুষে না, পুষে না, রাখে না? একটু জোরে বলবেন, রাখে না? রাখে না? শখ করে বাড়িতে খাঁচাই বন্দি করে পাখি রাখে। এই পাখি পোষা পাখি রাখা হলো নাজায়েজ, কখনো চলবে না। নাজায়েজ নয়, তার চাইতে কঠিন হলো হারাম। হারাম কোন হারাম জানেন? বলা হয়েছে যে পাখিকে খাঁচাই বন্দি করে পোষা হয়, ওই পাখিটা যে পুষবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। বলে কি জবাব দিতে হবে জানেন? জবাব এটাই দিতে হবে, বলে আমার আল্লাহ বলবে বান্দারে, আমার ওই সৃষ্টি পাখিগুলো কেন বন্দি করে রেখেছিলে? কারণ তারাও তো আমার জিকির করত। জোরে বলবেন না? এই জিকির থেকে ওই পাখিগুলোকে বন্দি করে রেখেছো, কারণ পাখি খাঁচার মধ্যে জিকির করতে পারে না, ওই খাঁচার মধ্যে পাখি জিকির হয় না, এর জন্য তাকে জবাব দিতে হবে। আমার আল্লাহ বলছেন, বলে না না, আমি তোমাদেরকে খাঁচা দিয়েছি, খাঁচার ভিতরে পাখি কালব দিয়েছি, এই কালবে তোমরা বেশি বেশি করে জিকির করো। 5 নম্বর ফেরেশতা বলবে, বলো বলো আল্লাহ তোমাকে এত শক্তি দিয়েছে, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো, আল্লাহর জিকির করেছো কিনা বলো। আপনি বলবেন না আমি তো জিকির করেছি। আল্লাহ পাকের ফেরেশতা বলবে চলে যাও, চলে যাও, চলে যাও। 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে চলে যাবেন, অসুবিধা হবে না। এখন মাথায় প্রশ্ন জেগে গেল, বলে এত ভালো মানুষ, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, কালেমার জিকির করলো, বলুন না এই মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল কিনা? মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল না? এই মানুষটা জান্নাতি হওয়ার দরকার ছিল।
কিন্তু এই মানুষটা এখনো পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। বলে কেন পারবে না? বলে এই কারণে জান্নাত যেতে পারবে না। বলে কে? 6 নম্বর প্রশ্ন বলবে আল্লাহর বান্দা রে, হুকুকুল্লাহ ওয়া হুকুকুল ইবাদ, যে পাঁচটা তুমি আদায় করেছো এটা হলো হুকুকুল্লাহ, আল্লাহ পাক রব তাআলার হুকুক, এটা আল্লাহ পাকের হক তুমি আদায় করেছো। হুকুকুল ইবাদ আর একটা হক হলো মানুষের, এই মানুষের হক আদায় করেছো কিনা বলো, মানুষের হক মেরেছো কিনা বলো। যদি মানুষের হক সঠিক আদায় না হয়, নামাজ বেকার, রোজা বেকার, হক বেকার, যাকাত বেকার, জিকির আজকার বেকার। এর জন্য বাবা কোথাও কারো হক যদি আমার মধ্যে চলে আসে, জানতে হবে আমার এগুলো করার পরেও জাহান্নাম ছাড়া গতি হবে না। একটু জোরে বলবেন না? আমার কথা বোঝা যাচ্ছে? যাওয়া সম্ভব হবে? হবে না। তাহলে হক থেকে আমাদেরকে কারো মারা হক, এই হক মারা থেকে দূরে থাকতে হবে। হক মারা কাকে বলে? ভাই বোনের মধ্যে জমি জায়গা বন্টনে গন্ডগোল আছে না নাই? কাবা শরীফ তওয়াফ করে এসের জন্য বলে কাজ হবে না। যদি কিছু করতে হয় আপোষে বসে করো, কম বেশি করতে হলে অনুমতি নাও। বাবা মনে কিছু নিয়েন না, অনেক গার্জেন আছে দুনিয়ায় বেঁচে থাকতে জমিটা লিখে দিয়ে চলে যায়। কাকে লিখে দিচ্ছে? বেটাকে। যেটুক বাকি আছে বলে বেটিরা নিয়ে নেবে। মাসআলা কি আপনি জানেন গো? বলে কি? বলে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় যদি জমি জায়গা লিখে দিতে হয়, তাহলে বেটাও যা অংশ পাবে বেটিও সেই অংশটাই পাবে। কিন্তু বাপ মরে গেলে বেটি কতটুক পায়? হ্যাঁ। আর জীবিত থাকলে কতটুক পাবে? সমান। বেটা 1 বিঘা ফলে বেটিও 1 বিঘা পাবে। আর মারা যাওয়ার পর হলে বেটি অর্ধেক হবে। তাহলে জীবিত অবস্থায় জমি দিতে হলে হিসাব করে দিতে হবে। আমার ভাইরা হক মারিনি পার হয়ে যাব। 7 নাম্বার প্রশ্ন আমার আপনার জন্য হবে। ওই 7 নাম্বার প্রশ্নটা বাবা একটু বুঝতে হবে। আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছে, ওরে আল্লাহর বান্দা, সুবহানাল্লাহ। এই দেখেন আবার ওই দাদর নামে আরো 200 টাকা এসেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার জানো দাদু কে কত না নাতিরা ভালোবাসে, আর নাতিরা কত না দাদুকে ভালোবাসে। এই ভালোবাসার সুবহানাল্লাহ মিনসার আলী বাবার জন্য 1000 টাকা দান করেছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে বলি নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মিনসার আলী 1000 টাকা দাতা, জোরে বলি জিন্দাবাদ। আমিন সুম্মা আমিন। আল্লাহ দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহ তার বাবাকে জান্নাতবাসী করো। আল্লাহ যে আশা যে উদ্দেশ্য নিয়ে মায়েরা দান করেছে, উদ্দেশ্য পূরণ করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকের দিলের তামান্নাকে পূরণ করো আল্লাহ। তাদের মনের আশা পূরণ করে তাদেরকে জান্নাতি করে ডেকে নিও। আমিন সুম্মা আমিন। ভাইরা আর দুটো হলেই বাবা আশারায়ে মুবাশশারা হয়ে যাবে, অর্থাৎ 10 জন সাহাবী রাসূলের নামে হয়ে যাবে। চিন্তার কিছু কারণ নাই। সব মহান রব তাআলা দেনে বলা বাবা। আল্লাহ পাক আগেই বলেছি কাকে কবুল করবে জানি না, কখন কবুল করে নেবে, কখন দিয়ে দেবে। তবে ভাইয়া 1000 টাকা এমন কিছু নয়। কেউ যদি 2000 5000 পারেন একটু দিয়ে যাবেন। 5 বস্তা 7 বস্তা 10 বস্তা সিমেন্ট যদি হয় দিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। চলুন এগিয়ে যায়। আল্লাহ পাকের নবী বলেন 7 নাম্বার প্রশ্ন যেটা হবে, ওই 7 নাম্বার প্রশ্ন হলো অন্য কিছু নয়। ওই 7 নাম্বার যেটা প্রশ্ন, আল্লাহর ফেরেশতা বলবে বান্দা আজকে বলো না কেন তুমি কি আসে আপনার কি বলে আমানাতের খেয়ানত করনি? তো যদি আমানাতের খেয়ানত হয়ে যায়, মানে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনাকে সযত্নে রাখতে দেওয়া হয়েছিল, আপনি আমি রাখতে যদি না পারি, আল্লাহ পাকের ফেরেশতা জানিয়ে দিয়েছেন বলে এখান থেকে বিদায় নিতে হবে। এটাও যদি আপনি বলেন না আমি সেটাও জানি সেটাও করেছি, যাই গন্ডগোল। আপনি যদি বলেন না যেমন অবস্থা দিয়েছিল তেমন দিয়ে দিয়েছি, এবার 8 নম্বরে গিয়ে হাজির হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন হয়ে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা বলবে বান্দা 8 নম্বর প্রশ্নটা তুমি শোনো। বলে কি? বলে 8 নম্বর খুব কড়া প্রশ্ন।
8 নাম্বারটা একটু ধৈর্য ধারণ করে বুঝতে হবে। আল্লাহ পাকের ফেরেশতা বলে বান্দা ও আল্লাহর বান্দি রে, আজ ফুলসিরাতের উপরে এক এক করে করে তুমি 6টা থেকে 7টা প্রশ্নের উত্তর দিয়ে পার হয়ে এসেছো। 8 নম্বরে বলো না কেন তুমি হালাল আর হারাম তুমি বাছাই করেছিলে নাকি হালাল আর হারামকে জড়িয়ে নিয়ে চলে গিয়েছো? এবার আপনারা বলুন না কেন এখানে কি বক্তা বাঁচবে মনে হচ্ছে? বাঁচবে? বক্তা হালাল হারাম থেকে বাঁচবে নাকি? বাবা এখানে তো বাঁচা বড় মুশকিল হয়ে গেল। আপনার জানো মসজিদের ইমাম সাহেব কি বাঁচবে নাকি? বাবা এখানেও তো বাঁচা বড় মুশকিল হয়ে গেল। হাজী সাহেব কি বাঁচবে নাকি? বাবা সেও তো বাঁচতে পারবে না, এখানে মুশকিল হয়ে গেল। তাহলে যাবে কোথায়? জান্নাত কোথায় পাওয়া যাবে? বাবা 7টা প্রশ্নের উত্তর দিয়ে পার হওয়া সম্ভব হতে পারে, কিন্তু জগতের বর্তমানের যা পরিস্থিতি রয়েছে এতে 8 নম্বরে পার হওয়া সম্ভব হবে না। হবে না। আপনাদের কি মনে হয় আমাদের যা আমল তাতে আমরা পার হতে পারবো? পার হওয়া যাবে না। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে মহান রব্বুল আলামিনের হুকুমে এই ফুলসিরাতের ধার থেকে উঠে নিয়ে চলে যাও, আরশে মুআল্লায় তাকে আযাব দিতে শুরু হবে। কি দিবে? কি আযাব হবে? প্রথম আল্লাহ পাকের হুকুম হবে আমার ওই বান্দা বান্দির ভয়ে জাহান্নামের একটা জুতো বানিয়ে দাও। জাহান্নামের আগুনের কি বানাবে? জুতো বানিয়ে দেবে। বলবে আমার ওই বান্দা বান্দির পায়ের তলে দিয়ে দাও, সে প্রথমত জাহান্নামের আগুনের জুতা পরিধান করে নেয়। আচ্ছা বলুন না কেন জাহান্নাম তো দূরের কথা, এই দুনিয়ার কেউ যদি বা আপনার যেন আগুন পা দিয়ে সে কি চলাচল করতে পারবে নাকি? সম্ভব হবে না। হালকা আযাব আল্লাহ পাক বলছেন কেবল মাত্র শুরু করা হবে। জাহান্নামের আগুনের জুতা পরিধান করে দিয়ে তাকে বলবে হাঁটা আরম্ভ করো। জাহান্নামের জুতা পরিধান করে হাঁটা সম্ভব হবে না। এরপরে আমার আল্লাহ বলবেন বলে এগিয়ে নিয়ে যাও, এগিয়ে নিয়ে চলে যাওয়া হবে, তাতেও সম্ভব হবে না। কাঁদতে থাকবে বলে মাওলা মাবুদ গো আমি আর সহ্য করতে পারি না, আমার আর ভালো লাগে না, আমার বিচার শেষ করা হোক। আল্লাহ পাক বলবেন দাঁড়িয়ে যাও। আল্লাহর ফেরেশতাকে বলবে একে রডের মতো করে দাঁড় করিয়ে দে, সামনে যেন ঝুঁকতে না পারে, পিছে যেন আপনার না হিলতে না পারে, ডানে বামে যেন নড়াচড়া না করতে পারে, ওপরে যেন ঝাঁপাতে না পারে, বসতে যেন না পারে। ওই জাহান্নামের জুতা পায়ে দিয়ে সে একটা জায়গায় যেন দাঁড়িয়ে থাকে। শুরু হয়ে গেল বলে হ্যাঁ। আল্লাহ পাকের ফেরেশতা বলবে ওগো মাওলা এখানে শেষ নাকি আরো হবে? আমার আল্লাহ বলবে একটু অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। বলে ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে মাথার উপরে সূর্যটা নেমে চলে আসবে। সূর্যটা কেমন হবে বাবা? এই যে সূর্য পৃথিবীর বুকে দেখতেছেন, এই সূর্যটা কত দ্রুত আছে? এটা 14.96,000 কোটি কিলোমিটার দূরত্ব। জোরে বলে সুবহানাল্লাহ। কত দূরত্ব সূর্য! এই সূর্যের মুখ হলো একটা। কটা বললাম? সূর্যের মুখ হলো একটা। এই সূর্যের তাপটা বাবা বেরিয়ে আসে আর চতুর্দিকে ছড়িয়ে যায়, আর এই তাপটা পৃথিবীতে নেমে আসে। নেমে যখন আসে আমরা গরম তাপ সহ্য করতে পারি না, দাঁড়াতে পারি না, ফাঁকা ময়দানে রৌদ্রে থাকতে পারি না। রৌদ্র ভয়ঙ্কর হলে পরে আর আমরা ঘরে থাকতে পারি না। আমাদের জন্য কত এসি বাতাস হলো, কত কোলার হলো, কত জিনিস আমাদের জন্য হাজির হলো। হাজার হাজার টাকা খরচ করে বাবা সেই জায়গায় আমরা নিয়ে গেলাম, কিন্তু আমরা নিজের কবরে নিজের আখিরাতের লাভের জন্য একটা
একবারে 1000 টাকা এমন কিছু নয়, 500 টাকা এমন কিছু নয় বাবা, আসতে হবে, একটু দিয়ে যেতে হবে বাবা। তাই ফেরেশতা বলবে সেই দিন সূর্য মাথার কাত উপরে এসে হাজির হয়ে যাবে। ফেরেশতা বলে মাওলা সূর্যটা কত ভয়ানক হবে? আল্লাহ বলবে আমার বান্দাকে জিজ্ঞাসা করো। বান্দাকে বলবে বান্দা রে, দুনিয়ার সূর্যের তাপকে সহ্য করা সম্ভব হয়েছে বলে না, বলে কত দূরত্ব সূর্য, আর সেই সূর্যটা মাথার একাত উপরে এসে হাজির হবে, সেটাকে সহ্য করা যাবে বলে না, বলে এক মুখের তাপ সহ্য করতে পারিনি। আর কিয়ামতের ময়দানে ওই সূর্যের মুখ হবে 12টা। জোরে বলুন না, 12টা হবে বাবা। সুবহানাল্লাহ। ভাইজান আমার শামসুল 500 টাকা দান করেছেন খোদার ঘরে, এটা ব্যক্তিগত আমার আপনার ঘর নয়, আল্লাহর ঘর। যারা দান করেছেন ভাগ্যবান, যারা দান করেছেন আল্লাহ পাক আপনাদের কবুল করুক, মনের আশা পূরণ করুক। আমার বাড়ি কত সাজিয়েছি, কিন্তু মসজিদ হয়নি বাবা, মসজিদকে করতে হবে, সাজাতে হবে। চলো এগিয়ে যাই। আল্লাহ পাকের বান্দা বলবে মাথার উপরে সূর্য দেখে মাওলা এ কি সহ্য করা যায়? তাপ পড়তে শুরু করবে। এক সূর্য হয় নাই, 12টা সূর্য আপনার জানো তাপ নিচের দিকে পড়তে আরম্ভ করবে, মাথার মগজগুলো গলে যাবে। এই কান আর নাকের ছিদ্র দিয়ে, এই কান আর নাকের ছিদ্র দিয়ে মগজগুলো গলে গলে পড়তে আরম্ভ করবে। আর মগজ গলে গলে যখন পড়বে, মাওলাকে বলবো মাওলা গো আমার আর ভালো লাগে না, আর সহ্য করতে পারি না গো মাওলা, আর ভালো লাগে না। তাড়াতাড়ি